আল কারইন বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস। আল কারইন বিশ্ববিদ্যালয় পড়াশুনো ক্লাসিক্যাল, আরবি, ব্যাকরণ, ভাষাতত্ত্ব এবং মালিকিনি আইনের উপর বিশেষ জোর এবং বিশেষ শক্তির সাথে ইসলামিক ধর্মীয় এবং আইনি বিজ্ঞানগুলোতে মনোনিবেশ করে। এছাড়াও ছাত্রদের ফরাসি, ইংরেজির মতো অন্যান্য অন-ইসলামিক বিষয়ের পাঠ দেওয়া হয়। পাঠদান প্রচলিত পদ্ধতিতে দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা একজন সহায়কের আশেপাশে একটি অর্ধবৃত্তে হালকা বসে থাকে, যিনি তাদেরকে একটি নির্দিষ্ট পাঠ্যের বিভাগগুলি পড়ার জন্য অনুরোধ করেন, তাদের ব্যাকরণ, আইন বা ব্যাখ্যার বিশেষ বিষয়গুলি প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং কঠিন বিষয়গুলি ব্যাখ্যা করেন। সমগ্র মরক্কো এবং ইসলামিক পশ্চিম আফ্রিকার শিক্ষার্থীরা কারইন উপস্থিত হয়ে, যদিও কয়েকজন মুসলিম মধ্য এশিয়া থেকে দূরে আসতে পারে, এমনকি স্পেনীয় মুসলিমরাও প্রায়শই এই প্রতিষ্ঠানে যোগদান করেন। মূলত কারইন সহায়করা এবং মরক্কোতে সাধারণভাবে ইসলামী বৃত্তিপ্রাপ্তরা মুসলিম আল-আন্দালুসের সমৃদ্ধ ধর্মীয় ও পণ্ডিত ঐতিহ্যের অধিকারী। এই বিষয়টি তারা আকৃষ্ট হয়। কারইনের বেশিরভাগ শিক্ষার্থী 13 থেকে 30 বছর বয়সী এবং উচ্চ বিদ্যালয় স্তরের ডিপ্লোমা এবং বিশ্ববিদ্যালয় স্তরের স্নাতক ডিগ্রির দিকে পড়াশুনো করেন। যদিও পর্যাপ্ত উচ্চমানের আরবি প্রাপ্ত মুসলমানরাও অনানুষ্ঠানিক ভিত্তিতে বক্তৃতা বৃত্তিগুলিতে অংশ নিতে সক্ষম হন। ধর্মীয় এবং আইনি জ্ঞানের সন্ধানে জুবওয়ার লিল তালাব ফাই ইলম এর ভিজিটর ঐতিহ্যবাহী বিভাগের দর্শকদের দেওয়া। মুসলিম হওয়ার সাথে সাথে কারইনের সম্ভাব্য শিক্ষার্থীদের ব্যাকরণ এবং মালিকিনি আইন সম্পর্কে কোরআন সম্পূর্ণরূপে বিভিন্ন ছোট এবং মধ্যযুগীয় ছোট ইসলামিক পাঠগুলিও পড়া দরকার ছিল এবং সাধারণভাবে ধ্রুপদী আরবি ভাষার খুব ভালো আদেশ থাকতে। এটি একটি সাধারণ ভুল ধারণা যে বিশ্ববিদ্যালয়টি কেবল পুরুষদের জন্য উন্মুক্ত। এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য উন্মুক্ত। মহিলারা 1940 এর দশকে প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।